তেলের মধ্যে চিনিটা দিলাম রঙটা হবে বলে, যেহেতু সেদ্ধ করে রান্নাটা করা, একটু রঙটা না হলেও কি দেখতে ভালো লাগবে। ফোড়নে দিলাম একটু পাঁচ ফোড়ন বলছি, সরি, জিরের ফোড়ন, তেজপাতা, এলাচ আর দারুচিনি, শুকনো লঙ্কা। এই জিরে বলতে গিয়ে পাঁচ ফোড়ন বলে ফেলেছি, মাংসতে আবার পাঁচ ফোড়ন। তো জিরে ফোড়নটা দিলাম কারণ অনেকে মাংসে দেখবেন জিরের গুঁড়ো ব্যবহার করে, আমি আজকে জিরের গুঁড়োও দেবো না, কিছু না, তাই ফোড়নটা একটু দিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো, শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুই দিয়ে পেস্ট বানিয়েছি, কারণ আমার আলাদা আলাদা করে মাংসর মশলা কষানো সময় থাকে না। যদিও আলাদা আলাদা করে মাংসর মশলা কষালে সে মাংসের স্বাদ অনেক ভালো হয়, আর যারা ওই ধরনের খেতে ভালোবাসে তারা এরকম সেদ্ধ করে মাংস খাবেও না। কিন্তু যারা খেতে ভালোবাসো, যারা এর স্বাদ বোঝো, তারা অবশ্যই খাবে, আমি জানি। এবার ওই মশলার মধ্যে দিয়ে নিলাম একটু গরম মশলা, একটু খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু খালি জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। এবার এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, যারা ধরুন কাঁচা মাছ খায় না, মাছ ভেজে রান্না করে খায়, তাদের যেরকম এরকম মাংস সেদ্ধ করে দেওয়াটা পছন্দ হবে না, ঠিক সেই রকমই এই ব্যাপারটা। তাদের এই দই দিয়ে মাংস বা এই সেদ্ধ করে হালকা রান্নার মাংস খেতে ভালো লাগবে না। কিন্তু যারা চটজলদি রান্না করেন, যারা যা হোক একটা খেতে ভালোবাসেন, যারা মনে হয় স্বাদ হলেই হলো, তাদের কিন্তু ভালো লাগবে, আমি কথা দিলাম, করবেন। মশলাটা কষিয়ে নিলাম, কষাতে গিয়ে মনে হলো না আরও একটু মশলা দিই, তাই পরে আমি আরও একটু মশলা দিলাম। ভেবেছিলাম প্রথমে দেবো না এতটা মশলা। এই মশলাটা কষানোর উপরেই কিন্তু আপনার মাংসটা স্বাদ হয়ে যাবে, কারণ যেহেতু এটা সেদ্ধ মাংস, আর মাংসটা দিয়ে আর মশলাটা কষানো হচ্ছে না, তাই এখানে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও বলেছি, আমি সমস্ত রান্নাতেই তেলের ব্যবহারটা একটু কম করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন তেলের ব্যবহার একেবারে কম। যেটুকু তেল হবে সেটুকু মশলা কষাতে যেটুকু লেগেছে, আর মাংস থেকে যেটুকু তেল বেরোবে। মাংসের মধ্যে আমি কটা আলুও দিয়ে নিয়েছিলাম। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারাই দেখুন রংটা কেমন হচ্ছে। আমার তো ভীষণ খেতে ভালো লাগে, আমার মেয়েরও সেদিন খুব পছন্দ হয়েছিল রান্নাটা, যে রুবিদি তুমি এত তাড়াতাড়ি করলে, কিন্তু দেখো খেতে কি সুন্দর হয়েছে। মাংসটা হয়ে গেল। রংটা দেখে আপনাদের লোভ লাগছে কিনা জানি না, আমার তো এই ধরনের মাংসে ভীষণ লোভ। আমার ওই কষানো মাংস অনেকক্ষণ ধরে সময় নিয়ে রান্না করে কষিয়ে খাওয়ার ধৈর্যও নেই। আর আমার যে বিশাল আহামরি কিছু ভালো লাগে তাও না, আমার এই ধরনের হালকা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওই বললাম না, ভালো লাগাটা বিভিন্ন জনের বিভিন্ন। কেউ বা খেয়ে এই ধরনের মাংস বলবে এটা মাংস, ঝাল নেই। আবার অনেক অসুস্থ ব্যক্তিকেও দেখেছি মাংস রান্না হলে তাদের একটু শুকনো লঙ্কা দিয়ে একদম লাল লাল করে তেল চপচপ করবে, না খেলে তাদের একটু শান্তি হয় না। আবার অনেকে আছেন হালকা রান্না করে খান, যেমন আমার মতো শুধু গোলমরিচ নুন দিয়েও মাংস খেতে পারেন। আবার অনেকেই গোলমরিচ নুন দিয়ে মাংস সিদ্ধ করে খাওয়ার কথা বললে হাসবেন। তাই যার যেটা পছন্দটা বিভিন্ন জনের। তা বলে কেউ বলবো ই বাবা কি বাজে, বাজে নয়, বিভিন্ন জনের স্বাদ বিভিন্ন রকম। কার কোনটা ভালো লাগবে সেটা তার উপরে নির্ভর করে। আমার তো বেশ লাগে খেতে এই ধরনের রান্না। আপনাদেরও বলছি ভালো লাগবে, করবেন। খাটনি কম, সময় কম, অন্য কাজ করতে পারবেন, তার সাথেও একটু ভালো মন্দ খেতে পারবেন। রান্নাটা দেখুন, কাছ থেকে দেখালাম, দেখতেও সুন্দর, প্রায় অনেকটা হয়ে এসেছে। সাধারণত আমি মাংসেতে একটু দই দেওয়া পছন্দ করি। আজকে আর দইটা দিইনি, বা মনেও নেই, দেখি পরে দিয়েছি কিনা। এদিকে টমেটো পুড়িয়ে নিলাম কয়েকটা, কারণ টমেটো পোড়া খেতে দাদার মেয়েও ভীষণ ভালোবাসে। আমার মেয়ে তো ভালোবাসে, দাদার মেয়েও ভালোবাসে, আর মামার মেয়েও ভালোবাসে। তো দইটা, সরি, তো ওই লঙ্কাটা দিয়ে ওই টমেটোটাকে আমি মেখে রেখে দিলাম, নুন দিলাম আর সর্ষের তেল দিলাম। দেখতে পাচ্ছেন এদিকে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, এবার শুধু বেড়ে নেওয়ার পালা। আমি একটা বাটিতে দেখুন পরিবেশন করেছি। এবার ভাতের থালাটাকে সাজিয়ে নেব। ভাতের থালাটা সাজিয়ে নিতে তখন প্রায় অনেকটা হয়ে গেছিল। ভাতের থালাটা আমি প্রথমে ভাত বেড়ে দিলাম। ভাত দেওয়ার পরে এর মধ্যে দেব সকালের করে রাখা ওই পনিরের তরকারিটা। পনিরের তরকারিটা দেওয়ার পরে শশাগুলো দিয়ে নিলাম,
টমেটোটা আর কাটিনি, কাঁচা টমেটো আমাকে আর আমার মেয়েকে খেতে বারণ করেছে ডাক্তার, তাই কাটিনি। তার উপরে দিলাম একটা শুকনো লঙ্কা। আর আর দেখুন কি দিই, আর ওই মাংসটা, যে মাংসটা আমি রান্না করেছি। কেমন লাগছে মাংসটার রং? খেতে কিন্তু সেদিন সত্যিই সুন্দর হয়েছিল। এত চটজলদি রান্নাটা হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। উম, আর আর ওই যে সবজিটা রান্না করেছি, ওই সবজিটা এবার বাড়ার পালা। সবজি দেখলে আজকে মেয়ে বলুন, দাদার মেয়ে বলুন, একটু নাক তুলবে। কারণ মাংসের সাথে কি আর এই ধরনের সমস্ত সবজি চলে? ওদেরকে একটু আলু ভেজে দিলে ওদের ভালো হয়, কিন্তু আলু আর আমি ভাজিনি। তাই প্লেটটা সাজিয়ে দিলাম পনিরের তরকারি, শসা, ওই চিংড়ি মাছ দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা সবজি, মাংস আর টমেটো পোড়া। কি পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। শুকনো লঙ্কা খেতে চাইলে উপরে দিলাম, চলে আসুন, খাবেন তো।